হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। তো আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার পোল্যান্ড। আর পোল্যান্ডে কিন্তু আপনার দারুণ সুযোগ রয়েছে আপনাদের জন্য বর্তমানে। আর পোল্যান্ডে কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে সবকিছু করা যাচ্ছে। তো আপনি সুযোগটি নিতে পারেন। তো পোল্যান্ডে আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করবো সেটি হলো আপনার পোল্যান্ডের বিভিন্ন স্পন্সর কোম্পানি রয়েছে। তো সেই স্পন্সর কোম্পানির জব নিয়ে আপনি কিভাবে পোল্যান্ডে যাবেন। তো পুরো ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে নিজে নিজে আপনি সব কাজ করতে পারবেন। তো আমরা বিভিন্ন যে আসলে যে টপিক রয়েছে সেগুলো হলো আপনি যে পোল্যান্ডের স্পন্সর কোম্পানি কোথায় খুঁজে পাবেন, তারপর আপনি কত টাকা স্যালারি পেতে পারেন, কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হয় সেটি আপনি লাইভ ডেমো দেখতে পারবেন। আর একটা বিষয় হলো এখানে যে আবেদন করতে বিভিন্ন ডকুমেন্ট রেডি করতে হয়, বিশেষ করে স্ট্যান্ডার্ড মানের সিভি, কভার লেটার। তো সেগুলো আপনি কিভাবে করবেন, তো টোটাল প্রসেসটি দেখতে আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলে আপনি নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক, আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি যে পোল্যান্ডের যে অথেন্টিক মানে এই যে কোম্পানিগুলো রয়েছে, বড় বড় ফেমাস কোম্পানি, সেই ফেমাস কোম্পানির আপনি লিস্ট আমরা পেয়ে দেবো। আপনাদের মিনিমাম 5টা থেকে 10টা কোম্পানির লিস্ট দিয়ে দেবো। আপনি এগুলোতে গিয়ে আপনার ডকুমেন্ট রেডি করে আবেদন করতে পারবেন। তো স্যালারি কত টাকা পাবেন, তো পোল্যান্ড কিন্তু মোটামুটি ভালো স্যালারি দেয়। এটা কিন্তু ইউরোপের অন্যতম ধনী দেশ। তো আপনার মানে জার্মানি বা ইটালি এসব দেশের তুলনায় একটু কম স্যালারি পাবেন, তো তাও আপনি ধরেন 2.5 লাখ 2 লাখ টাকার মতো আয় করতে পারবেন। আর পোল্যান্ডেও আপনি গেলে অবশেষে আপনি যদি অভিজ্ঞতা অর্জন করেন, এসব দেশ থেকে সহজেই অন্য দেশে সহজে মুভ করতে পারবেন। আর সেনজেনের সুবিধা তো আমরা সবাই জানি, এক দেশে আপনি গেলে ইউরোপের বা 30 দেশে আপনি ভিজিট করতে পারবেন, বা আপনার যদি রেসিডেন্ট কার্ড থাকে তখন কাজও করতে পারবেন যদি কাজ পেয়ে যান। তো আর এখানে মানে যে সুবিধাগুলো রয়েছে, কোম্পানি থেকে আপনার থাকা, খাওয়া, এভরিথিং আপনি ফ্রিতে পাবেন। আপনার পেনশন রয়েছে, ইয়ারলি বোনাস রয়েছে, ফেস্টিভ বোনাস রয়েছে, পারফরমেন্স বোনাস রয়েছে, এই ধরনের নানা বোনাস কিন্তু আপনার জন্য রয়েছে। তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে আপনার কাছে। তো আর একটা বিষয় হলো কি, এই যে আপনি মানে এই যে ইয়ার পরে আরো যে সুবিধাগুলো রয়েছে, চিকিৎসা ভাতা, চিকিৎসা খরচ, সেগুলো আপনি কোম্পানি থেকে পাবেন। এই ধরনের দারুণ সুবিধাগুলো রয়েছে। তো চিকিৎসা খরচ, চিকিৎসা ভাতার পাশাপাশি আপনি যে সুবিধাগুলো পাবেন, পেনশন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস, সেগুলো আপনি পাবেন। আর পোল্যান্ড একটা সেনজেন দেশ, আপনাকে অবশ্যই ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো তো আপনি কোম্পানি থেকে করতে পারবেন। এখানে আর আপনার কিন্তু কোনো মানে খরচ দিতে হবে না, তার আগে আপনার জন্য করে দিবে। এছাড়া আপনি মানে 1 মাস যাওয়ার পরে কিন্তু আপনি পিআর পেয়ে যাবেন, মানে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড। এটা দিয়ে কিন্তু আপনি ইউরোপের সব দেশে কাজ করতে পারবেন বা ঘুরতে পারবেন। তো এই দারুণ দারুণ সুবিধাগুলো রয়েছে। তো আর একটা বিষয় হলো, যেহেতু আপনার এখানে আপনি যদি বলেন 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিক ফিট, ইংরেজি কথা বলতে পারেন, তাহলে আপনি পোল্যান্ডের এই বিভিন্ন কোম্পানিতে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে যে মানে ডকুমেন্টগুলো রেডি করতে, বিশেষ করে স্ট্যান্ডার্ড মানে সিভি, কভার লেটার, সেগুলো আপনি কিভাবে করবেন, আর কিভাবে আবেদন করতে সেটি আমি বলে দিলাম, ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো আপনি সেই প্রসেস ফলো করে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। তো কভার লেটার কিভাবে লিখবেন, তো কভার লেটার নরমালি যে বিষয়টি লিখতে হয় সেটি হলো আপনি লিখবেন আপনি পোল্যান্ড কেন যেতে চান, এবং এই যে পোল্যান্ডের যে আপনার যে মানে ইয়ে রয়েছে, আপনি যে কাজে অভিজ্ঞ, সেই কাজে আপনি কেন পারদর্শী, কেন তারা আপনাকে সিলেকশন করবে। তো সেই বিষয়টি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি 1 পেজের মধ্যে লিখে দেবেন। তো হয়ে গেল আপনার স্ট্যান্ডার্ড মানের কভার লেটার। তারপর আপনি রেডি করতে হবে একটা স্ট্যান্ডার্ড মানের ইউরো ফরম্যাট সিভি, যেহেতু পোল্যান্ড একটা সেনজেন ইউরোপিয়ান দেশ, তো আপনাকে রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, তারপর আপনাদের ইয়ে থাকে সরকারি ট্রেনিং সার্টিফিকেট, এগুলো একটা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। তো কিভাবে তথ্যগুলো সাজাবেন, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর অ্যাড করতে পারেন আপনার লিঙ্কডইন প্রোফাইল। আর আপনার লিঙ্কডইন প্রোফাইলে অবশ্যই আপনি যে কাজে আবেদন করবেন সেই কাজের অভিজ্ঞতা দিতে চেষ্টা করবেন। তারপর দিবেন পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার সরকারি বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট দিতে পারেন, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো দেওয়ার পর আপনি দিতে পারেন যে বিষয়টি সেটি হলো আপনার মানে হবি বা ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা যদি থাকে। তো হয়ে গেল মোটামুটি আপনার সব ধরনের ফাইল এবং কভার লেটার রেডি করা সিভি। তো আপনি এখন আমাদের যে কোম্পানিগুলো রয়েছে সেখানে আপনি গিয়ে সার্চ করে তাদের ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদন করতে পারেন। আর আবেদন প্রক্রিয়া আমরা ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তো সেই প্রক্রিয়া ফলো করে আপনি নিজে নিজেই করতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনাকে এখানে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার।
তো সেই 2 দিন আপনি ওভারটাইম করতে পারবেন। ওভারটাইম একটা বেনিফিট হলো আপনার ডাবল স্যালারি রয়েছে, যেটা অন্যান্য দিন পান আপনি দেখা গেল 20 ইউরো করে, এদিন পাবেন 40 ইউরো। তো যত বেশি ওভারটাইম করবে আপনার স্যালারি তত হাই হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবল মনে হয়, আপনি সেই ভিডিওকে লাইক করতে পারেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনার কাজে লাগবে, বেনিফিটেড হবেন, কারণ আমরা আপডেটেড রেগুলার ভিডিও দিতে চেষ্টা করি যেন আপনার নিজে নিজে সব কাজ করতে পারেন। আর একটা বিষয় হলো কি, আপনি আরো কিছু জানতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। তো অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমাকে কল দিয়ে ফোন দিয়ে খুব একটা পাবেন না। আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপ, ইমোতে মেসেজ দিতে পারেন। তখন আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আর আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করতে চাইলে আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে।